আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা। আজকের পর্বটি সাজানো হয়েছে 85-30টার অঙ্ক নিয়ে। দেখো এইখানে তিনের নামতা দেয়া হয়েছে, আমরা শুরু থেকেই একটু দেখব। তার আগে আমি এটা দিয়ে দিয়েছি, তারপর আর একটু বুঝিয়ে নেই। দেখো তিনের গুণের নামতা শিখি। তিনের গুণের নামতা আমাকে কি করে শিখতে হবে? এখানে 100টি ডট দেয়া হয়েছে, 100টি ডটকে আমাকে এল দ্বারা তিনের নামতা তৈরি করতে হবে। তাহলে আমি একটা সাজিয়ে নিলাম একটা এল। এইখানে আমি ধরলাম এদিকে র আছে 3টি, আর এইখানে হচ্ছে কলাম হচ্ছে এইগুলো আমি যত দূর নেব ততটা। দেখো এইখানে আমি ধরলাম এল চিহ্নটা এইভাবে, আর এইদিকে র হচ্ছে কতটি? 3টি, তার জন্য আমি 3 দিয়ে নেব। কলাম হচ্ছে কতটি? 1, তার জন্য আমি 1 দিয়ে নিয়েছি। তাহলে 3 একে 3। তাহলে এই দিকে যদি আমি কলামের সংখ্যাটা বাড়িয়ে দিই, তাহলে কলাম হয়ে গেল আমার 2টা আর র থাকলো 3টা। তাহলে র যেহেতু 3, তার জন্য আমি 3 দিলাম, আর কলামের সংখ্যা 2টি, তার জন্য 2 দিলাম। তাহলে 2 3 কত? 6। এভাবে করে বাড়িয়ে বাড়িয়ে আমরা নামতাটা শিখে নিব। দেখো এখন কলামের সংখ্যা হচ্ছে 3, র এর সংখ্যা হচ্ছে 3। তাহলে র দিলাম 3 আর কলাম দিলাম 3, 3 3 কত? 9। আমরা নামতাটা শিখে নিব, এইভাবে শিখবো নামতাটা। তার আগে বলে নিচ্ছি 3 একে 3, 3 2 2 3 6, এইভাবে বলবো না, কিন্তু আমরা বলবো 3 একে 3, 3 3 2 6, 3 3 9, 3 4 12। অনেকে আছে 4 3 12, 5 3 15, 3 5 15, এইভাবে করে বলে না। যেটা নিয়ম সেটাই তোমরা ফলো করবা। 3 একে 3, 3 2 6, 3 3 9। অন্য জায়গায় আছে যে 4 3 12, 4 3 12, তখন সময় তুমি যে বলো যে 3 4 12, তা হবে না। 3 4 12ই তোমাকে বলতে হবে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব অঙ্কে। দেখো এইখানে কি দেয়া আছে? একটি রিকশার 3টি চাকা আছে, 4টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে? এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে একটি রিকশায় 3টি চাকা আছে, 4টি রিকশায় কতটি চাকা আছে? তাহলে দেখো এখানে কিন্তু বলা হয়েছে একটি রিকশায় 3টি চাকা আছে, অতএব 4টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে? তাহলে আমি লিখে নিলাম একটি রিকশায় চাকা আছে 3টি। একটিতে কতটি চাকা আছে? 3টি। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে 4টিতে কতটি আছে? তাহলে 4টি রিকশায় চাকা আছে এই 3 গুণন কতটি? 4টি। যেহেতু একটি রিকশায় চাকা আছে 3টি, সুতরাং 4টি রিকশায় বেশি চাকা আছে, তার জন্যে 3-এর সাথে আমাকে 4টা গুণ করে দিতে হবে। তাহলে 3-এর নামতা আমি 4 পর্যন্ত গুনব। 3 4 কত? 12টি। 3 4 কত? 12টি। উত্তর হচ্ছে আমার 12টি। মুছে নিচ্ছি। দেখো একই রকম অঙ্ক, গুণটা তোমরা যদি একটু বুঝো তাহলে আর কোনো এইখানে রিকশায় চাকা আছে। আচ্ছা আমি মুছে নিলাম। এখানে বলছে একটি তালায় 3টি পেয়ারা সাজানো আছে যায়। একটি তালায় 3টি পেয়ারা সাজানো যায়। 60টি তালায় কয়টি পেয়ারা 60টি তালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? তাহলে আমার যদি একটি তালায় একটি তালায় 3টি পেয়ারা সাজানো যায়, যদি একটি তালায় 3টি পেয়ারা সাজানো যায়, অতএব 60টি তালায় বেশি পেয়ারা সাজানো যাবে। সেজন্য আমাকে কি করতে হবে? গুণ করে নিতে হবে। আমি লিখে নিলাম একটি তালায় পেয়ারা সাজানো যায় 3টি, অতএব 60টি তালায় পেয়ারা সাজানো যায় 3 গুণ 60টি। তাহলে 3-এর নামতা আমি 7 পর্যন্ত গুনব। 3 7 কত? 21। তাহলে 60টি তালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 21টি। আমার উত্তর হবে 21টি। 60টি তালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 21টি। 2 নম্বরে এই ছিল। 3 নম্বরে বলা হয়েছে
তিনে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য আছে? একটি পরিবারে 3 জন সদস্য থাকলে 9টি পরিবারে কতজন সদস্য আছে? আমি লিখে নিলাম, একটি পরিবারের সদস্য আছে কতজন? 3 জন। অতএব 9টি পরিবারে সদস্য কতজন? আমরা জানি বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 3 লিখে নেব। 3 কার সাথে গুণ দিতে হবে? 9 এর সাথে। তাহলে 3 9 এর সাথে গুণ দিয়ে নিলাম। আমরা 3 এর নামতা অবশ্যই জানি। 3 9 কত? 27। 3 9 27। তাহলে 27 জন। কতজন? 9টি পরিবারের সদস্য সংখ্যা হবে 27 জন। উত্তর হবে আমার কি? 27 জন। দেখো এইখানে হচ্ছে 4-এর নামতা। এল দ্বারা নামতাগুলি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম না, কারণ গত পর্বে আমি দেওয়ার চেষ্টা করছি, এই পর্বেও বুঝিয়েছি। এখানে আমরা 4-এর নামতা দ্বারা এই অঙ্কগুলি করব। আমরা অবশ্যই আগে নামতাগুলি শিখে তারপরে অঙ্কেতে নামবো। আমরা সর্বপ্রথমে কি করব? নামতাগুলি শিখে নেব, মুখস্থ। দেখো এইখানে নিচে দেয়া আছে 87 পৃষ্ঠার, একটি বিড়ালের 4টি পা আছে। একটি বিড়ালের 4টি পা আছে। 8টি বিড়ালের মোট কয়টি পা আছে? তাহলে আমাকে কি করতে হবে? লিখতে হবে যে একটি বিড়ালের 4টি পা আছে, অতএব 8টি বিড়ালের বেশি পা আছে। আর বেশি হলে আমরা কি করব? 4-এর সাথে 8কে গুণ করে নিব। দেখো আমি লিখে নিলাম এখানে, একটি বিড়ালের পা আছে 4টি, অতএব 8টি বিড়ালের পা আছে 4 গুণ 8টি। তাহলে কি হবে? 4-এর নামতা 8 পর্যন্ত গুনতে হবে। 4 8 32। 4 8 কত? 32টি। তোমরা নামতা না জানলে কিন্তু বারবারই বলতেছি, গুণ সম্পর্কে তোমাদের যাই আমি বুঝাই তোমরা বুঝবা না। তোমরা অবশ্যই আগে নামতাটা শিখে আসবা। 4 8 কত? 32। উত্তর হবে আমার কত? 32টি। ঠিক আছে, আমি 87 পৃষ্ঠার অঙ্কগুলা করছি। এর আগে মাঝখানে কিছু স্কিপ দিয়ে আসছি, কারণ এগুলা তোমরা বুঝে যাবা, যেহেতু এই পৃষ্ঠাটা বোঝাচ্ছি সবই একই রকম, সেজন্য। আচ্ছা, মুছে নিলাম। এবার হচ্ছে 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরে হচ্ছে একটি চেয়ারের 4টি ফায়া রয়েছে, 6টি চেয়ারের কতটি ফায়া রয়েছে? তাহলে একটি চেয়ারের 4টি ফায়া থাকলে 6টি চেয়ারের বেশি থাকবে। তাহলে লিখে নেব, একটি চেয়ারের ফায়া আছে 4টি, অতএব 6টি চেয়ারের ফায়া আছে 4 গুণ 6টি। 4 6 কত? 4 6 24টি। উত্তর হবে আমার কত? 24। দেখো এখানে বলছে প্রতিটি দেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি দেড়ার কয়টি বাচ্চা থাকবে? তাহলে আমরা সহজেই বুঝে নেব, যখন এক দ্বারা প্রশ্ন করবে এবং তারপরে যখন বেশি জানতে চাইবে প্রশ্নের মধ্যে, তখনই সেটা গুণ হবে, কারণ বেশি হলেই আমরা বুঝবো যে সেটা গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি একটি দেড়ার 4টি বাচ্চা, অতএব 9টি দেড়ার বাচ্চা আছে এতটি। একটি দেড়ার বাচ্চা আছে কতটি? 4টি, অতএব 9টি দেড়ার বাচ্চা আছে 4 গুণ 9টি। 4 নং কত? 4 নং 36। 9টি দেড়ার বাচ্চা কতটি? 36টি। তাহলে উত্তর হবে 36টি।